আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকেও রোদ খুব একটা ওঠেনি। শীতের সকালে ঘুম থেকে উঠেছি। কুয়াশাতে একটু তাইজপূর্ণ, কারণ এই ফিরটাতে ঢাকাতে গেলে খুব একটা পাওয়া যায় না। গ্রামের মজা তো গ্রামেতেই পাওয়া যাবে। আর এত পরিমাণে কুয়াশা পড়েছিল যে চারিপাশে কিছুই দেখা যাচ্ছিল না, প্লাস কুয়াশার বৃষ্টি পর্যন্ত মাঝে মধ্যে হয়। যদিও বা এই কুয়াশাটা অন্য কোথাও এতটা পড়ে কিনা আমি বলতে পারবো না, তবে আমাদের এখানে প্রচুর কুয়াশা পড়ে। এই যে আমরা এখন যাচ্ছিলাম আমার দাদু বাড়িতে, সকালের দিকে অনেকে দেখছি যে ঠান্ডার মধ্যে আগুন পোহাচ্ছিল। ঠান্ডার মধ্যে একটু আগুন তোলে ভালো লাগে। এই যে আমি যাচ্ছিলাম আমার দাদু বাড়িতে, চারিপাশে এত পরিমাণে কুয়াশা যে একটা লোকজনও ছিল না, এমনকি কোনো গাড়িও ছিল না যাওয়ার জন্য। আর আমার দাদু বাড়ি থেকে আমার নানু বাড়ি খুব একটা কাছেও না, খুব একটা দূরেও না। আর তাই জন্য সকালে যাচ্ছিলাম, কারণ একটা দরকারও ছিল সকালের দিকে। আর যে যাওয়ার সময় দেখলাম যে খেজুর গাছের ঠিলা বাঁধা আছে। আমাদের গ্রামে বেশিরভাগই খেজুর গাছে এখন রস হচ্ছে। আর এটা হচ্ছে আমার দাদু বাড়ির পুকুর পাড়টা। ওই জাম গাছটা আমার আব্বু লাগিয়েছিল। আর এটা হচ্ছে জামরুল গাছ। তো জামরুল গাছটা বেশিরভাগই হচ্ছে পুকুরের মধ্যে পড়ে গিয়েছে, কারণ পুকুরটা আগে ছোট ছিল, তবে ইদানিং পুকুরটা এত পরিমাণে ভাঙছে যে পুকুরটা বড় হয়েছে, কারণে বেশিরভাগ গাছের গুঁড়িগুলোয় পুকুরের মাঝে পড়ে গিয়েছে। আর এই যে দেখাচ্ছিলাম যে গাছটা আগে এতটাও চায়নি, আর পুকুর পানিটা এখন প্রায় শুকিয়ে গেছে। তবে এই পুকুরটাতে ছোটবেলায় প্রচুর গোসল করেছি, এখনো অনেকেই গোসল করে, কিন্তু পানি আগের মতো নেই। আর এই যে দেখতে দেখতে একটু একটু করে সকাল হচ্ছে, কুয়াশা ভাঙছিল। আর আমি যাচ্ছি আমার দাদু বাড়ি। এই সামনেটা হচ্ছে আমার দাদু বাড়ি। তো যাওয়ার সময় দেখলাম যে বেশ কিছু গাছে আর কি নারকেল ধরেছে। আর শীতের সময় তো পিঠা বলি হবে। আর পিঠা বলতে আমরা নারকেল আর খেজুরের গুড় বুঝি, তাই জন্য দেখছিলাম যে নারকেল গাছে নারকেল আছে কিনা।